আসাদুদ্দিন চুপ্পু 75-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়, উনি চরম মাপের একটা পেদানি খেয়েছিলেন। এই পেদানিটা কেন খেয়েছিলেন? কারণ উনি বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন। পেদানি খেতে খেতেই ওনার লাইফটা পার করছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার পায়ের ধুলা নিয়ে উনি কিন্তু রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন। এটা কিন্তু একেবারে কম কথা না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চেয়ারটাকে কলঙ্কিতই করেন আর অলঙ্কিতই করেন, তার জন্য কিন্তু সাহসের দরকার আছে। সেই সাহসের জায়গা থেকে আমি রাষ্ট্রপতিকে বলবো যে আপনি সাহস করে আর 2-1 দিন থেকে যান। আমরা তো আজকে অভিযোগ দাখিল করেছি, কাল পরশুর ভিতর আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে। যদিও আমরা জানি যে আপনি আসলে অসুস্থতার কারণে না, আপনি আসলে একটা সেভ এক্সিট নিতে চাচ্ছেন, এরকম একটা শর্তে আসলে আপনি পদত্যাগ করেছেন। তো আপনি সাহসী মানুষ, আপনি একটু থেকে যান, আপনার পালিয়ে যাওয়ার দরকার নেই। আর আইনিভাবে সবগুলোর মোকাবেলা করেন। যদি উনি থাকবেন না, উনি চলে যাবেন সম্ভবত আজ অথবা কালকের ভিতরে দেশ ছেড়ে চলে যাবেন। আমরা চাইবো, সরকারের কাছে আবেদন করবো যেন সরকার কোনো না কোনোভাবে তাকে যেন আইনি মোকাবেলা করার সুযোগ করে দেয়। আর সবাই যদি এভাবে দেশের মানুষকে মেরে গণহত্যা চালিয়ে যদি পালিয়ে যায়, তাহলে বিচার করবো কার? বিচার বলতে তো আর কিছু থাকবে না, বিচারহীনতার একেবারে সর্বশেষ পর্যায়ে চলে যাবে।